প্রিয় দর্শক, আমি মাসুদুর রহমান, মাসুদ রানা হারির খবর চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাইতেছি। আপনারা হয়তো চিন্তিত হয়ে পড়ছেন যে মাসুদ ভাই পুকুরের মধ্যে কেন, কিন্তু ভাই এটা পুকুর না, এটা আসলে একটা রাস্তা। কিন্তু সেই রাস্তাটা এখন আর রাস্তা নাই। এই রাস্তার অবস্থা জঘন্য, এই জায়গা দিয়ে মানুষ চলাচল করতো, কিন্তু এই রাস্তা এখন গলা পানি। আমি আর ওই দিকে যাই না, ওই দিকে আরও গভীর, তাইলে ডুবে মরতাম ভাই। এই রাস্তার অবস্থা খুবই জঘন্য। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই জায়গার রাস্তাটা যেন মেরামত করতে হয়। এটা প্রায় ডুবে যাচ্ছে এরকম অবস্থা। এবং দেখতে পাইতেছেন যে এটা কিন্তু এখন আর রাস্তা নয়, এটা একটা মহাসমুদ্র। ঢেউ আপনারা দেখতে পাইতেছেন নিশ্চয়ই, প্রচণ্ড ঢেউ এখানে এখন। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের রাস্তাটা ঠিক করে দিবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ওই সাইডেও বন্ধ কর। ভিডিও করছস ঠিক মতন? হ্যাঁ ঠিক মতো করছি ভাইজান। হ্যাঁ, এমন ভিডিও করছি ভাইজান, আমরা যে পাটপারি করতেছি কেউ ধরতেই পারবো না। তোর আমি না করছি যে এটা আমাকে পেশা, বাটপারি কর। উল্টা পাল্টা শব্দ কর দিকে পেশায় কোনো উন্নতি হয় না। মিস্টেক হয়ে গেছে। তোরা একবার কইছি যে মিস্টেক করবি না, ভুল করবি, কিন্তু মিস্টেক করুন দেবো না। সরি, ভুল হয়ে গেছে। তুই আমার মায়ের পেটের আপন ভাই, তোর যে দশা, তোর কোনো জায়গায় চালানের মাল তুই না। তুমি না আমার বড় ভাই, তুই শুধু কথা কথা আমার বকো কেন? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে শিখবো না তো কার কাছ থেকে শিখবো? এই এক কাঠপিস সংলাপ দিয়ে জীবন পার করে দিবি। পচা পানিতে নামছি, বুঝছস? সাইকেল লয়ে আয়, আমি গোসলখানা গিয়ে ঢুকলাম। হাড়ির খবর খুলে খুলে সত্য আনে সবার সামনে, একটা খুনের রহস্য নড়ে পুরো গ্রাম। পাইছি তোকে দে। এই আমার ডিম, এই আমার ডিম, এই আমার মুরগি যদি এই তোকে বাড়িতে যায় যদি ডিম পারে, ওই ডিম তোকে হয় কি রে? ডিমের উপর কি মুরগির নাম লেখা আছে? ডিমের উপর কি তোর নাম লেখা আছে? তোর 14 গোষ্ঠীর নাম লেখা আছে নাকি? হ্যাঁ, আর তোর বাড়িতে ডিম আইবে কোথা থেকে? তোর তো মুরগিই নাই। আরে মুরগি না, তাতে কি হইছে? মোরগ আছে, মোরগ না রে। এটা কি শুনলাম? মোরগে ডিম পারে? বাপের জন্মে কোনোদিন শুনি নাই যে মোরগে ডিম পারে। খারাপ বুঝাইতেছি। সুইটি, মারিয়া, কই গেলি? আয় দেখ দেখ আমাকে মুরগির ডিম। কয় হের বলে মোরগের ডিম। হ্যাঁ, যেমন মহিলা মানুষ হয়ে বেদা মানুষের ভাব ধরে থাকে, হ্যাঁ মুরগটাও তেমন। ঠিক কইছস। আসলে মুরগ, কিন্তু ভিতরে ভিতরে মুরগি। এই আর যদি কোনদিন দত্ত, আর যদি কোনদিন কইছো আমার মোরগ নিয়ে কথা, তাহলে তো তিনজনটা দইরা সুলতানটা সিরা একটা শব্দ মোছে গন্ডা। মামা খারে খারে দেখমু। হ্যাঁ, তুমি সুলতান মা আর আমরা মামায়া খারে খারে দেখবো তোমার চুল দিয়ে সাকরাইন দেখামু। ক্যামেরা অন কর। প্রিয় দর্শক, আমি সাংবাদিক মোহাম্মদ মাসুদুর রহমান, মাসুদ রানা, হারির খবর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের ধন্যবাদ জানাইতেছি। আপনাদের জন্য এখন একটা তাজা এবং ইন্টারেস্টিং খবর আপনারা দেখতে পারবেন, কারণ আমরা লাইভে আছি। আমরা দেখতে পাইতেছি যে আমাদের তাসলিমা খালা এবং মর্জিনা খালার মধ্যে এবং দুই ফ্যামিলির মধ্যে একটা কঠিন ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, কিন্তু ঝগড়াঝাটির কারণ কী সেটা আমরা এখনও জানি না। সেই কারণটা জানার জন্য আপনাদের নিয়ে যাইতেছি একদম ঝগড়ার হটস্পটে। আপনারা হারির খবরের সঙ্গে থাকেন, আসেন। আমি কিন্তু ডিম মাইরা মাথা ফাটাই দিমু একেবারে। এই পিছিয়ে কি কয়? তুইও গেছস তোর বড় বোন একটা খারাপ ঝগড়া করি, তুইও হে পথে যাইতেছ। খবরদার আমার বইনে নিয়ে যা খুশি কর, কিন্তু আমার নিয়ে যদি কিছু কর আমি কিন্তু ডিম না লগে ইটো মাইরা দিমু। মা তোমার মাইয়া কি কয়? এই তুই আমার বোন নাকি? আমি নিজের চোখে দেখতেছি আমার ডিম গুলো দিতেছে না, আমার মাইয়া ডিম লাগাই। আপনার আম্মা এবং মর্জিনা খালার মধ্যে একটা যুদ্ধ চলতেছে, ঝগড়ার যুদ্ধ। আমরা আসলে হাড়ির খবর পক্ষ থেকে আসছি, আমরা জানতে চাই যে যুদ্ধের কারণ কি। দর্শক অধিক আগ্রহে অপেক্ষা করতেছে এটা জানার জন্য। বলেন মিয়া, আপনি কোন ধরনের সাংবাদিক? আপনি দেখতেছেন না সাংঘাতিক লেভেলের ঝগড়া লাগছে এখানে, আপনি ঝগড়ার মধ্যে আসছেন ঝগড়ার কারণ জিজ্ঞাসা করতে। জান তো এখান থেকে আমি পেয়েছি। প্রিয় দর্শক, আমি সুইটির অনাকাঙ্ক্ষিত উত্তেজনার কারণে তার ইন্টারভিউটা এখন নিতে পারলাম না, বরং আমরা চলে যাই মর্জিনা খালার কাছে। খালা, এই ঝগড়ার কারণ কি যদি একটু বলেন? আমার মোরগ আমার ঘরে ডিম পারছে,
ওই মোরগে ডিম ওরা চায় কেন? আরে দেখছো কাণ্ড, হ্যাঁ হাজির করতেছে কি, হ্যাঁ ইন্টারভিউ সাথ দিতেছে, সে ইন্টারভিউ দিতেছে। এই কাজ্জা থামিয়ে তুই ইন্টারভিউ দিতেছস, পরে আমার কাজ্জা করার কোনো মুড থাকবো? তোর কাছে কি ইন্টারভিউ এইটা বেশি হইলো? হ্যাঁ কাজ্জা করার স্যার বেশি হইলো? অশিক্ষিত মহিলা না, অশিক্ষিত মহিলা কাজের গুরুত্ব বুঝে নাকি? আয় মহিলা, তখন মুরগ কি ডিম পারতে পারে? হ্যাঁ। ডিম পারছে আমাকে মুরগি। এই দেখ, ডিমের মধ্যে আমি স্পষ্ট দেখতেছি আমার মুরগির ডিম খাইয়া ফেলতেছে। এই দেখ আমার মুরগির ডিম দেখলাম। তখন মুরগ কি ডিম পারতে পারবো নাকি? তোকে মুরগি তো বানজা, বুঝছস? বানজা মুরগি কি ডিম পারে রে? খাওয়া দেখাইতাছি এই, মজাটা। তখন বেড়া মুরগ যদি ডিম পারতে পারে, আমাকে বাজা মুরগিও ডিম পারতে পারে। কিরে দাদা ভাই সুস্থ ফাইজলামি করো আমার সাথে। শুধু দর্শক দেখেন, আমার ক্যামেরা বানা হতো, ডিমের আগে শাহ হতো। কি অবস্থা তোর? ভাইজান তুমি কি ফাইজলামি করছো আমার সাথে? ডিম পাইরা বানা বানা ফেলাইছো, রক্ত হয়ে যাচ্ছে। কত বড় সামাবাজ ক্যামেরাম্যান দেখেন। হ্যাঁ, রক্তের রং কোনোদিন হলুদ হয়, ডিমের ভিতর থেকে ডিমি বেরিয়ে তার কোনো কিছু বাইরে নাই। প্রিয় দর্শক, এই ডিমের ডিএনএ টেস্ট হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে এই ডিম আসলে কাদের। আমি মাসুদুর রহমান রানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হারির খবর গাজীপুর। ধন্যবাদ। কিচ্ছু হয় নাই। চালা চালা বুঝে নিচ্ছি কেন? তুমি তো ডিস্টার্বটা করলা, হ্যাঁ কাজ্জা কথা ডিম কিন্তু নষ্ট করছস। এই বাকিগুলো প্রিয় দর্শক, আমি মাসুদুর রহমান রানা হারির খবর থেকে আপনাদের সঙ্গে আসছি। আপনারা একটু আগেই আমার এই মোবাইলে স্ক্রিনে দেখতে পাইছেন যে দুইজন চোর, মহিলা চোর, তারা কাঁঠাল গাছে উঠছে সম্ভবত চুরি করার উদ্দেশ্যে। আমাদের দেরি করা ঠিক হবে না, আমরা বরং তাদের ধরার জন্য ওই কাঁঠাল গাছের গোড়ায় চলে যাই। কাট চল। সুইটি আমি গেলাম। আই কই যা? প্রিয় দর্শক, একজন চোর পালায় গেল, তারা আমরা ধরতে পারি না, কিন্তু চুরির যে মূল হতা সে এখনো কাঁঠাল গাছে আছে। একটু দেখাও তারে, কাঁঠাল গাছে আছে। হ্যাঁ, আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে চোর, কি ব্যাপার, কাহিনী কি? মাসুদ ভাই, আমি আপনার 200 টাকা দেবো, আমারে যাইতে দেন। ক্যামেরা আমার দিকে ঘোরা। প্রিয় দর্শক, এই চোর 200 টাকা ঘুষ সাথে কি করবো বুঝতে পারতেছি না। ঘুষ তো নেওয়া যাবে না, আপাতত কাটি, একটু পরে আবার কথা বলতেছি। ধরো 200 টাকা সত্যি দিবা? সত্যি দিন। একটা কাঁঠালের দাম কত? 4 থেকে 500 টাকা। 200 টাকায় তো আমি এই খবর দামা চাপা দিতে পারবো না, এটা সম্ভব না। শোনো, আমি একটা বুদ্ধি দিই, এটা তোমারও লাভ হইব, আমারও লাভ হইব। ইন্টারভিউর সময় তুমি করবা তোমার নাম পাপিয়া, আর এই চ্যানেলের মালিকও আমি, সাংবাদিকও আমি, সব কিছু তো আমি। কোনো অসুবিধা নাই, তোমার চেহারাটা খোলা করে দেবো। তোমার নামটা কি বলবা? পাপিয়া। ভাইজান পাপিয়ার নাম কেন বলবে? পাপিয়ার নাম বলা যাবে না, সমস্যা আছে। আচ্ছা, ওটা আছে, ওটা বুঝা মনে। হ্যাঁ, পাপিয়ার জায়গায় পাপি আবার অন্য নাম করবো। তাইলে একটা কাজ করো, ওই যে আমাদের প্রতিবেদনটার ভিতরে ওই যে ভিডিওটা একটু মানে ক্লিয়ার করে দিও। কোনটা কার? ভাইজান পাপিয়ার নামটা না দিলে হয় না। ভাই বেটা, চ্যানেল কি তোর নাম আর আমার চ্যানেল? ঘুরা দিকে ক্যামেরা ঘুরা। তো আমি যদি ভিডিও না করি তুই পাপিয়ার নাম দিও না। আচ্ছা, ঘুরা ওর দিকে, পরে আমি বুঝাই দিতেছি তোরে। ধরো ওইদিকে ধর। এই স্যার, আপনার নাম কি? আমার নাম পাপিয়া। আপনি এই পেশায় আসছেন কেন? বিশ্বাস করেন সাংঘাতিক ভাই, এটা মোটেও সাংঘাতিক না। আমি কি এটা তুমি বুঝলাম না। দেখ, সাংবাদিক। ওই ডে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি এর আগে কোনো দিনও কোনো কিছু চুরি করি নাই। মার ব্যাগ থেকে মাঝে মধ্যে টাকা চুরি করতাম, এছাড়া আমার চুরি করার কোনো নেশা নাই ভাই। আচ্ছা, আমাদের হারির খবরের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি হারির খবর চ্যানেলের দর্শকদের বলতে চাই, আপনারা এই চ্যানেলের খবর সাংঘাতিকভাবে বিশ্বাস করবেন। শিয়াল লাইকের কথা বলতে বললাম। ও আচ্ছা আচ্ছা, বলতেছি। বারবার কাটতে আচ্ছা ধর, ভুলেছি আমি। আচ্ছা, হারির খবরের দর্শকদের বলতে চাই, আপনারা এই চ্যানেল বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। কাটা হলো, কাট।
কি হয়েছে? হাত পাচ্ছেন কেন? নাম্বা কিভাবে কোলে আছো? আমি আপনার কোলে আসবো না, লাগলে আমি সারা রাত এই কাঁঠাল গাছে বসে থাকবো, তাও আমি আপনার কোলে চড়বো না। জান- দেখছো কার জন্য তুমি এতক্ষণ করলা? কি আইবর মু? আই যাও। কিরে কুত্তা ডাকতেছে? দাঁড়াও, আমি কুত্তাটার খেদে দিয়ে আহি। এই লাড়ি নিয়ে জোর একটা বাড়ি দিবি, যা। আরে থামো থামো, কই যেতেছো তুমি? আমি তো মনে করছি তুমি লাড়ি দিয়ে পিটাইবা। আশ্চর্য, আমি তোমারে বিরামো কেন? আমি তো কুত্তা বিরানোর জন্য লাঠি নিয়ে এসেছি। আসলে হয়েছে কি, আমি এতক্ষণ কুত্তার মতো ডাকতেছিলাম। দেখছো কারবারটা? কি করবো কও, দিনের আলোয় তোমার মায় থাকে, হ্যার সামনে বলে তো হ্যার হাতের কাছে জুতা ঝাড়ু বটি যা আছে তাই দিয়ে দৌড়ানি দেয়, তখন কি আর তোমার সাথে কথা কইতে পারি? আচ্ছা এত রাইতের বেলা নোট নিয়ে আইসো কি লেগা? কষ্ট করে দিনেই তো আইতে পারতা। কি করবো কও, কালকে না তোমার পরীক্ষা, তাই তো রাইড করে নিয়ে এলাম। আমি তাহলে যাই এখন। থাকো হ্যাঁ। কিরে রাত্রেবেলা সিপা সাবার ভিতরে কিসের পড়াশোনা করছ? হ্যাঁ আমি তো কিছুই বুঝলাম না। জামাল ভাই, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 8 ফেল। তাইলে আর তুমি ইন্টারমিডিয়েট পড়া ব্রিলিয়েন্ট স্টুডেন্টের পড়ালেখা সম্পর্কে কি বুঝবা? আমি পড়ালেখা সম্পর্কে বুঝি কি বুঝি না এটা খালা গিয়া জিজ্ঞা যা। জামাল ভাই, সব কথা কি খালারে কন লাগবো? কিছু কথা তো আমারে কইলেও পারো। আইলাম আর কি তোর পড়ালেখা দেখতে, মানে কিভাবে পড়ালেখা করস। আর তাছাড়া তোর একটা উপকারও করতে আসছিলাম, কিন্তু কি উপকার জামাল ভাই? তোর ঘটনা তো ঘটে গেছে। কি করছে জামাল ভাই? সুইটি তো তোরা খেয়ে দিচ্ছে। হায় আল্লাহ, কি বলো? সুইটি কি করছে? আমাকে হারির খবর স্পেশাল টক শোতে সুইটি ধরা গেছে চোর হিসেবে, কিন্তু কি সাক্ষাৎকার দিছে জানো? সে সাক্ষাৎকার দিছে আমি নিজে চোর, কিন্তু আমার নাম হইলো পাপিয়া। এবং আমার ভাইজান সে বলছে যে এই ভিডিওটা ঘোলা করে দিবে, আর ঘোলা করে যদি দেয় তাহলে তো সুইটিরে বোঝা দেবো না। নাম যেহেতু পাপিয়া কইছে, তার মানে চোরটা হইলো তুই। কি কইতাছো এটি জামাল ভাই? এখন আমার কি হইব? আমার বিয়া করে ফেলা, বুঝছস? তুই চোর আর আমি হইলো চোরের জামাই সাংবাদিক, মানে আমাদের জুটিটা কিন্তু অনেক জমবো। চোরের জামাই সাংবাদিক। জামাল ভাই, কিরে ভাইও কস আবার আতো দরস, সমস্যা নাই, কিছু করতে চাইলে করতে পারস। মানে মানে হইলো পাবিল্লার লগে বেশি পড়াশোনা করো না। তুমি তুমি যা যা পড়ছিলা সব কিন্তু মাথার ব্রেন থেকে আউট হয়ে যাবে। আর চিন্তা করার কোনো দরকার নাই, তুমি টেনশন করো, আমি বিষয়টা দেখতেছি। এটা কি কইলো? শালা আপনাকে মোরগ কি হনো ওই মর্জিনা খালা গোবার থেকে ডিম দেয়? আমার মোরগ না, মুরগি। মুরগি ডিম পারে। ও না, আমার এই একটা ঝামেলা হয়, মানে মোরগ মুরগির মধ্যে কোনটা মোরগ কোনটা মুরগি মানে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ। হ্যাঁ, মুরগির ডিম খাইতে অসুবিধা হয় না, মোরগ কোনটা মুরগি কোনটা চিনতে অসুবিধা হয়। কেমন? মোরগেও ডিম পারলে সেটাও আমি খাইতাম, ওটা ব্যাপার না। যাই হোক, আমি মুরগি কি এখনো ডিম দেয় ওই ওই ব্যক্তি গিয়া? কি আর কমু, আমার কপাল। নিমো খারাপ মুরগি তো এটা খায় এই বাড়িতে, ডিম পারে আর এক বাড়িতে গিয়া, এটা জবাই করে কাটতে কুটতে আলু দিয়ে রাঁধতে আমাকে খাওয়াই দেন। এই কি বলতেছো এইসব? হ্যাঁ, আমার বাড়িতে খাই ওই বাড়িতে ডিম পারে দেখে জবাই করে খাইয়া ফেলবো? সে তো একটা অবুঝ প্রাণী, সে বুঝে যে কোন বাড়িতে খাইবো কোন বাড়িতে ডিম পারবো। বুঝবো না কিনলি গা, কুত্তা বিলাই কিন্তু ঠিকই বুঝে যে কোনটা প্রভু কোনটা প্রভু না। আর সব মুরগি বুঝে, ও বুঝবো না কেন? ওর তো চরিত্র খারাপ। ওকে ঝুঁকি দিয়ে তো লাভ নাই, সুইটি তো ঘরে নাই। কোন কি ঘরে নাই? না 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 না, এটা ভালো না। আর বাইরে বাইরে থাকে, হ্যাঁ, এইসব মায়াকেও কিন্তু পরে আর বিয়া হইতে চায় না। এখন সময় থাকতে বিয়া দিয়ে দেন খালা। না, আমি আন্তরিকভাবে বলতেছি। আমি তো দিতেই চাই, একটা ভালো ছেলে তো খুঁজে পাই না। এই তোমার হাতে যদি কোনো ভালো ছেলে থাকে আমার একটু জানাইও।
আমার হাতে কি, আমার হাতেই, আমার পায়েই, আমার ওইটা তো বিষয় না। বিষয় হলো যে ভালো বলা হীরার টুকরা আপনার আশেপাশেই আছে। আমরা অনেক সময় হীরার টুকরা দেখি না, দূরের পুঁতিমালার পিছনে দৌড়াদৌড়ি করি। তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না কথা। আছে এরকম একটা ছেলে আছে, সাংবাদিকতা করে, ভাইরাল টাইরাল হয়েছে মোটামুটি, আর রোজগারও খারাপ না। আছে একটা ছেলে, দেখতে পারেন। তুমি কি কোনোভাবে নিজের কথা বলতেছো? আরে না, আমার কথা কইতেছি না, আমার কথা কেন কম? ওটা আমার মা চাইতেছে আমি জলদি জলদি যেন বিয়েটা করে ফেলাই। তোমার মা চাই তোমার বিয়ে করাইতে? হ্যাঁ। কোন আক্কেলে চাই? হ্যাঁ, কোন মা বাপে তার মাইয়াডারে তোমারে দিব? একটা আকাম্মার ঘরে আকাম্মা তুমি? অনেক বড় হয়েছে রেন্ডি গাছটা। ঘরের উপর রেন্ডি গাছ রাখেন না, ডাল ডুল ভেঙে পড়ে টিন নষ্ট হয়ে যাবে। যাই খেলা, ভালো থাকেন। আকাম্মার ঘরের আকাম্মা, কাম পাই না। এসে এসে মানুষের বাড়ি ঘরে কে কাজ্যা করতেছে, কার মুরগি কোন কোন বাড়িতে দেয় ডিম পারে। ফাজিল। কি অবস্থা আপনার অপসাংবাদিক মাসুদ ভাই? এই তোমার না করছি না, আমার আর যাই কো অপসাংবাদিক কইবে না। তা আপনি যে নিউজগুলো করেন ওইগুলোরে কি সাংবাদিকতা বলে? ওইগুলোরে তো অপসাংবাদিকতাই বলে। আচ্ছা, তোমার মোরগ যে আর এক বাড়িতে গিয়ে ডিম পারলো, মোরগ না, আমাগোটা মুরগি আসছিল। যেটাই হোক রেজাল্ট তো ডিম। তো এই ডিমটা যে মর্জিনা খালার বাসায় গিয়া পারছে, এটা নিউজ কে করছিল? মাসুদ রানাই তো করছিল। হ্যাঁ, হাবিব কাকা যে ডাব চুরি হইলো, কেউ নিউজ করছিল? নিউজ তো দূরের কথা, কেউ সাহায্য করতে আগায় গেছিল, সহানুভূতি দেখাইতে গেছিল? কেউ যায় নাই। কিন্তু রিপন ভাইয়ের বউজো বাপের বাড়ি চলে গেল, নিউজটা কে করছিল? আমি মাসুদ রানাই নিউজ করছিলাম, আর তুমি আমার অপসাংবাদিক বলতেছো। তাই কি এইগুলোর একটারও কি নিউজ বলে? এগুলো নিউজ জীবনে কেন? এগুলোর ভিউ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তার মানে কি ভিউয়ের মাধ্যমে আপনি বিচার করতেছেন কোনটা খবর আর কোনটা খবর না? অবশ্যই, দর্শক তো একটা ব্যাপার, দর্শক চাহিদা একটা ব্যাপার না? দর্শক যদি নাই দেখে তাহলে ওই সংবাদ দিয়ে কী হইব? দর্শক চাহিদা তো একটা ব্যাপার, দর্শক না দেখলে ওই সংবাদের কোনো দাম নাই। দাম নাই তাই বইলে আপনি যে খবরগুলা বানাইতেছেন ওইগুলার চাটুকদার কন্টেন্ট বইলা চালানো যায়। আর যাই হোক, ওইগুলো আর নিউজ না। আমি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি দেখতে পাই। আপনি চাইলে আরও ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারেন। ভালো কন্টেন্ট কোনটা হইবে জানো? তোমার আমার বিয়ার খবরটা, এটা যখন ছাইড়ে দেবো তখন দেখবা যে কত ভিউ, যত ভিউ তত টাকা। আপনার আর আমার বিয়ে? সেই অপেক্ষায় থাকতে থাকতে আপনার চুলদারি পাকা ছাড়া আমি আর কিছুই দেখতেছি না। তুমি একটা ব্যঙ্গাত্মক হাসি দিছো, তারপর হাসিটা সুন্দর লাগছে। তুমি বললা আমারে যে আমার বুদ্ধি আছে, আমি তার মানে আমি একদম ট্যালেন্টেড পারসন, তাই না? তাহলে আমার বিয়ে করবা না কেন? তুমি বলদ খুঁজো বিয়ে করার জন্য। বলদ খুঁজবো কেন? যাতে আজীবন স্বামীরে শাসন করতে পারো। অধিকাংশ মেয়ের এই জীবনের লক্ষ্য এটা। আপনার কি আমারে দেখলে মনে হয় আমি স্বামী শাসন করে বেড়াবো? যে আমার মনে হয়, এবং আমি শাসিত হইতে চাই, অসুবিধা নেই। আচ্ছা, এই যে মেয়েদের স্বামীকে শাসন করার ইচ্ছা, হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনার পেছনের ব্যাখ্যা কি একটু আমাকে বলবেন মিস সুইটি? মানে মাসুদ ভাই, এইটাও নিউজ? এইটারও নিউজ করতে হবে আপনার? হ্যাঁ হ্যাঁ, কী কারণে মনে হয়? আপনি নিউজ করেন, আমি গেলাম। চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। কিসে? তোরা না কইছিলাম তুই পাপিয়ারে ডিস্টার্ব করবি না? পাপিয়ারে আর ডিস্টার্ব? আচ্ছা, আমি পাপিয়ারে ডিস্টার্ব করবো কেন? তাই নাকি? তুই পাপিয়ারে ডিস্টার্ব করবা কেন? তুমি ওই দিন রাত্রে পাপিয়ার সাথে গিয়ে কি করছো? এটা তুই আমার জিগে লাভ আছে? এটা তুই পাপিয়ারে জিগে? কিরে বন্ধু, তুই এত লজ্জা পাইতেছিস কে? কি করছস? পাপিয়ার লগে কি করছস? লজ্জা পাওয়ানোর কথা, লজ্জা পাবো না? আমার তো কই তুই শরম লাগতেছে, তুই পাপিয়ারে জিগা। তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তুই তুই আমার কবি। কি করছস তুই আজকে? আমি জানি তুই আমার কবি। ক বন্ধু ক। তোর বলা, তুই কি বাচ্চা বলাবেন নাকি? তোর কি সব কিছু খুললা কইতে হইব? হায় আল্লাহ, আমি এটা কি শুনলাম? আল্লাহ, এটা দেখার আগে আমার মরণ হইল না কেন? হ্যাঁ পাপিয়া, তুই আমার সাথে এটা কি করলি? আরে কি হয়েছে জামাল, তুই এমন করতেছিস কেন? বাট পটা, তুই আমার লগে কথা কবি না। তুই আমার বন্ধু এই একান্নটা করতে পারলি? হ্যাঁ, আমি চাইছিলাম যে খালার কাছে বিয়ের প্রস্তাব দিব। আরে এইটুকু শুনলেই তোর এই অবস্থা? পুরা ঘটনা শুনলে তোর কি হইব?
কি কস পুরো ঘটনা বলে কি আরো আছে আরো কি করছস বন্ধু ক আমার একটু ক তুই থাক তাহলে বন্ধু, আমার কাম আছে, আমি গেলাম। বন্ধু পাবেল, তুই আমার ছোটবেলার বন্ধু, আমার বুকের ভিতরে অনেক খারাপ লাগতেছে, এটা না শোনা পর্যন্ত আমার শান্তি লাগবে না, একটু ক শরমের কথা আরে সরমের কথা, বন্ধু লোকে বন্ধু কিসের চরম করে একটু ফেলাইছস, যা করেন করে ফেলাইছস, আর একটু বইলা দে একটু বইলা দে। বিষয়টা আমি কইবার পারুম না, তুই পাপি আর শিখাইছিস। আরে মানে পাপি আর কেমনে জিগাই, তুই ক বন্ধু। জামাল হ্যাঁ ভাইজান, অ্যাকশন দে, ভাইজান চাটা খাইনি? একটা চুমুক দিয়ে অ্যাকশন দে তো, যে কাজ করতেছি কাজ কত আগে করানো লাগবে। ভাইজান রেডি, 2 1 3 অ্যাকশন। প্রিয় দর্শক, হাড়ির খবরে আপনাদের স্বাগতম। আমি সিইও, সম্পাদক, উপসম্পাদক, বার্তা প্রধান মাসুদুর রহমান রানা, হাড়ির খবর আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা আনন্দের সংবাদ নিয়ে। আনন্দের সংবাদটা হলো আমাদের এই গ্রামে আমাদের এই খালার মেয়ে সুইটি। সুইটি পার হয়ে ওইদিকে যাস কেন? সুইটির উপরে থাকতিব, হ্যাঁ? আবার আসি, হ্যাঁ? কাইটে আবার রোল দে। 2 1 3 অ্যাকশন। আমাদের খালার মেয়ে সুইটি পর 3 বার এইচএসসি ফেল করে এই প্রথমবারের মতো এইচএসসি পাশ করলো। আমরা সকলেই খুব আনন্দিত। সুইটি, তুমি এই যে পর 3 বার ফেল করে তারপর আবার পাশ করলা, তোমার অনুভূতি কি একটু দর্শকদের জানাও। এই কৃতিত্ব আমার একার না, এই কৃতিত্ব আমার মায়ের, এই কৃতিত্ব আমার গ্রামের সকলে। গ্রামের সকলে গুল্লি মারো মানে না, মানে আমি বলতেছি যে মানে তোমার অনুভূতি কি, তোমার অনুভূতিটা দর্শক জানতে চাই, ওইটা কম। আমার অনেক ভাল লাগতেছে। কথায় আছে না, সাকসেস টুকু ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমি যদি বারবার ফেল না করতাম তাইলে পাশের এই আনন্দটা আমি উপভোগ করতে পারতাম না। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, সবাই যদি পাশে আনন্দ উপভোগ করতে চাও তাইলে বেশি বেশি করে ফেল করো। সবাই সবাই একটা হাততালি দাও। এবার আমার দিকে ঘোরা। খালা, এই যে আপনার মেয়ে এইচএসসি 3 বার পরীক্ষা দিচ্ছে, দিয়ে ফেল করছে, মানে আমি বলতে চাই আপনার মেয়ে যে এইচএসসিতে অনার্স করে ফেলাইলো তারপরে পাশ করলো, আপনার অনুভূতিটা কি একটু বলেন তো। আনন্দ, অনেক আনন্দ লাগতেছে আমার, কারণ আমার মেয়েটা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু এই যে পড়ালেখার জন্য আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছিলাম না, বারবার বিয়ে ভেঙে যায়। এখন আমি নিশ্চিন্ত যে আমার মেয়ের এখন আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, এটাই আনন্দ। মা কি কি কইতেছো এইসব? তোমরা মিষ্টি খাও না, খাও। মানে বুঝলাম না, তুই কাজ শিখবি কবে, কত হ্যাঁ ইন্টারভিউ চলতেছে, মিষ্টি কইছে আর হাবাইত্যার মতন মিষ্টি মুখে লিয়ে লিচস। অর্ধেক খাইছস বাকি অর্ধেক রাখ, সবই তুই খাইছ, রাখ। কাজটা হইলে আসল। মিষ্টি হয়ে গেছে ভাই, একটা খাই। এক কামড় খাবি, এক কামড় তো পুরোটাই শেষ করে ফেলাইছস, রাখ। দর্শক, আমাদের গ্রামের মেয়ে সুইটি এইচএসসি পাশ করেছে, সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখন মিষ্টি খেতেছি। সুইটির কাছে আমার একটা জিজ্ঞাসা, সামনে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলবা, মানে কোনো উপদেশ দেওয়ার কিছু আছে তোমার, বলো। এর পরের বার যারা পরীক্ষা দিব তাকে উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা যদি একবার ফেল করে তাহলে আরেকবার পরীক্ষা দিব, এতে ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষা কোনো সিরিয়াস বিষয় না। হ্যাঁ, সুইটি চমৎকার কথা বলছে। অনেক আগে সুইটি আমাকে একটা কথা বলছিল যে তার জীবনের লক্ষ্য হচ্ছে সাংবাদিক হওয়া, এবং জীবনে সে যদি কাউকে বিয়ে করে একদম সাংবাদিককেই বিয়ে করবে, তার সঙ্গে সংসার করবে, এই ধরনের মনোবাসনা সে ভিতরে পোষণ করে। সুইটিকে অসংখ্য ধন্যবাদ, সুইটির পরিবারকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করছি। আমি তো কবে থেকে আমি তো কোনোদিনও কই না আমি সাংবাদিক নাই তো। না এগুলো একটু বানায় কইতে হয়, এগুলো একটু বানায় না করে জিনিসটা শেষ করতে হবে না, অসুবিধা নাই। আমি ডাক্তার ছাড়া বিয়ে দিব না। না ঠিক আছে, খাও মিষ্টি খাও। মিষ্টিটা মজা আছে ভাই, একটা খাই একটা খামু। খাও আমার মেয়ে পাশ দিছে না, এই মিষ্টি তোমার। তুমি 3টা খাও, আমি 3বার ফেল করছি। সুইটির মিষ্টি খাওয়াটা দেখি নাই, দেখছি আমরা দেখি নাই। খা দিতেছো যখন খা। আম্মা আমি ডায়েটে আরে পাস করছিস তো, খা। পাস করছো না,
হয়েছে জামাল ভাই? দেখা করার কথা কি এমনি মোড়ামুড়ি করতেছেন কি লিগা? এখন তো তোমার কাছে এটা মোরামুরি মনে হইব, কিন্তু আমার বুকের ভিতরে যে সিডর জ্বর বয়ে যাইতেছে সেটা তো তুমি দেখলা না পাপিয়া। কি হয়েছে আপনার? আপনি কি স্যাকাটাকে খাইছেন নাকি? এই যন্ত্রণার থেকে মৃত্যু অনেক ভালো পাপিয়া। তাইলে মইরা যান। কি? না মানে আপনি তো কইলেন এই যন্ত্রণা থেকে মৃত্যু ভালো, তাইলে মইরেই যান। পাপিয়া, তোমার একটা অন্য দিবা আমাকে। ওন্না? আমার ওন্না দিয়ে আপনি কি করবেন? তা মানে বাইচা থাকতে তো তোমাকে পাইলাম না, তাই তোমার অন্যটা দিয়ে আমি গলার ভিতরে একটা ফাঁসি দিব। ভাই আসলে আমার ওন্না তো দেওয়া যাব না। আমার ওন্না সব ম্যাচিং করা, আর সবগুলা জামা কাপড়ই আমার অনেক দামি দামি, তাই দেওয়া যাব না। বাহ পাপিয়া বাহ, আমার মৃত্যুর থেকে তোমার কাছে একটা অন্যার দাম বেশি হয়ে গেল। হ্যাঁ, ওন্না দিমু মাইপা দেখেন, আপনি থেকে বড় হইব না। তাও আমার চোখের সামনে থেকে যাও তুমি। ঠিক আছে, আপনি তো কইছিলেন আওয়ার লেগা কি জানি গুরুত্বপূর্ণ কথা কইবেন, এর লেগে তো আইছি। নাইলে কি আইতাম নাকি? পাপিষ্ট পাপিয়া, তুই আমার সাথে এটা কেমনে করলি? হ্যাঁ, কত ভালোবাসছি তোরে আমি। তুই আমার বন্ধু লোকে কি করছিস? আল্লাহ থাক, মানুষজন জানলে আমার মানি তো যাইব। শোনো, আমি তো প্ল্যান করে ফেলাইছি বিয়ার পরে হানিমুনে যাবো চিড়িয়াখানা। আর আমরা যে বাচ্চা কাচ্চা নিব তাদের নামও ঠিক করে ফেলাইছি। ছেলে হইলে নাম রাখবো আকাশ এম, আর মেয়ে হইলে নাম রাখবো বিউটি, সুইটির মেয়ে বিউটি। ভালো না? ব্যাস এইটুকুই প্ল্যান করছেন, আর কিছু প্ল্যান করেন নাই? না, তুমি বললে আরও প্ল্যান করতে পারি, কিন্তু তোমার নিজের মাথায় কোনো প্ল্যান থাকলে বলো। এই যে মনে করেন বিয়ের পরে যদি আপনার মাথাটা আমি বাড়ি দিয়ে ফাটাই দিই, তাহলে আপনি কোন হাসপাতালে যাবেন? সরকারি হাসপাতালে নাকি প্রাইভেট হাসপাতালে? সেটা তো আগে থেকেই ঠিক করে রাখতে হইব, নাহলে তো ওই ফাটা মাথা নিয়ে দৌড়াদৌড়ি করতে আপনার কষ্ট হয়ে যাবে। তুমি যদি আমার হসপিটালে নিয়ে যাও তাহলে যে কোনো হসপিটালে আমি যাবো, অসুবিধা নেই, কারণ মাথা তো তুমি ফাটাইবা। আমার প্ল্যানটা পছন্দ হয় না এটা বললেই তো হইতো। শুধু প্ল্যানই না, আমার তো আপনারও পছন্দ না, এই কথা তো আমি আপনার অনেকবার বলছি। প্রত্যেকবারই মিথ্যা কথা বলছো। আমারই তোমার পছন্দ। মুখে বলো আমার ট্যালেন্ট আছে, অমুক আছে তমুক আছে, আর বাইরে ভাব দেখাও যে আমার পছন্দ না। আর পছন্দ না করার মতন আমি কেউ না তো, আমি তো নিজে বুঝি না। আর পছন্দ না করলে তুমি ওই দিন ওইভাবে তো আমার দিকে তাকায় হাসতা না। আপনার দেখে হাসছি, তার মানে কি আমি আপনার পছন্দ করি? অবশ্যই, কারণ কোন হাসির কোন মানে এটা আমরা বুঝি, আমরা সাংবাদিক। মাসুদ ভাই, আপনি জীবনে ভালো হবেন না? শোনো, কবে কোন মাসুদ খারাপ কাজ করছিল সেটা ভাইরাল হয়ে গেল, তারপর সব মাসুদ খারাপ হয়ে গেল, এটা কোনো কথা? অসংখ্য মাসুদ আমার পরিচিত আছে, সবাই ভালো, আমি সহ। আচ্ছা, আপনি আমার পথটা ছাড়েন, আমি এদিকে যাব। পথ ছেড়ে তো হাত ধরতে চাই, পথ দিয়ে আমি কি করবো? আমার বাপের পথ। আপনি না নিজের সাংবাদিক বলেন? আপনি তো সবসময় বলে বেড়ান যে আপনি এলাকার দুর্নীতি, অপরাধ সব কিছু সবার সামনে আপনি তুলে ধরেন। তাহলে একজন সাংবাদিক হয়ে আপনি আজকে একটা মেয়েরে ইফটি স্ক্যান করতেছেন। এই জন্যে আমি বলি আপনি একজন সাংবাদিক না, আপনি অপসাংবাদিক। কোনটা ইফটিজিং আর কোনটা প্রেম প্রস্তাবের পার্থক্যটা বুঝে না। তবে তোমার মুখে অপসাংবাদিক কথাটা কিন্তু আমার ভালোই লাগে। আর কি কি ভাল লাগে সেটা একটা লিস্ট করে আমার বাড়িতে পাঠাই দেন, 500 আমি গেলাম। 500 কি? 500 মানুষ দাওয়াত দেবো তোমার আমার বিয়াতে, সেটা লিস্ট করবো। মাসুদ ভাই সরেন তো, আমার বাড়িতে যেতে দেন, সরেন। তুমি আমার ধাক্কা দিয়ে চলে যাও। ধাক্কা দিতে যাবো কেন? অ্যাটলিস্ট আমি একটু টাচ পাইলাম। পসিবল। কেমন হলো? কেমন হলো এটা? ও মনা, মনা, আমার এত বড় সর্বনাশ, আল্লাহ তো বড় সর্বনাশ। আমার মনা, মনে হচ্ছে যে আম্মা ডাকতেছে, আম্মা ডাকতেছি রে। মারিয়া, ভাত খাবি না? ও কেমনে ডুবলো? ডুবলো কেমনে? কেমনে ডুবছে আমার মাইয়া? এই জন্যেই মায়াদেরও সাঁতার শেখানো দরকার। সাঁতার জানলে কি মায়েরা পানিতে দিবা মুক্ত? ওই পাবেল, জামাল, লাশ দাফনের ব্যবস্থা কর।
পয়সা যা লাগে আমি দেবো না। ভাইজান এই নিউজটা করবো না? সব নিউজ করে টাকা কামানোর ধান্দা করুন যাব না রে জামাল। এরকম একটা নিষ্পাপ মাইয়া পানিতে ডুবে মরে গেল। মোবারক কাকা। আরে হাড়ির খবর যে হঠাৎ করে আমার বাড়ি আসো কেমন? আছি কাকা, আপনার তো এত টাকা পয়সা কামাইতেছি, আছি ভালো আছি। ভালো থাকলেই ভালো, ভালো থাকলেই ভালো, খুশির খবর, ভালো থাকলেই ভালো। তা আমার কি কোনো সাক্ষাৎকার নিতে আসতো নাকি? কি যে কর না কাকা, সবসময় কি আমরা সাক্ষাৎকার নিতে আসি? আপনার বাড়ির দিকে এমনি এমনি ঘুরতে আসতে পারি না? পারো, অবশ্যই পারো। আর যখন মন চাইবে তোমরা তখনই চলে আসবা। কাকা ওই শহরে গেছিলাম বুঝছেন, আচ্ছা, তা ভাবলাম যে আপনার জন্য কি নেওয়া যায়। তারপরে চশমার দোকান থেকে আপনার পাওয়ারের একটা চশমা নিয়ে আসছি। আমাকে তো আর বাপ নাই, তাই আপনার দিলাম আর কি। কি দরকার ছিল এসবের? এটা তো পাওয়ার বেশি, আমার প্লাস 2.5। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আবার শহরে গেলে আপনার জন্য মানে আপনার যে পাওয়ার সেই পরে চশমা একটা নিয়ে আসবো না পাল্টায়। হ্যাঁ, মারিয়া তো মরে গেল, ছোট্ট একটা মাইয়া পানিতে ডুইবা। খুব মায়া লাগতেছে, খারাপ লাগতেছে। আহারে, কি আর বলবো, ছোট পোলা পাইনে রে ছোটবেলা থেকেই সাঁতার শেখানো দরকার। মায়াটার জন্য আমার খুব আফসোস লাগে। মায়াটা যেইভাবে পুকুরে ডুববা মইরা যাইবো, এটা কোনো কথা হইলো? ও যে পুকুরে ডুবে মরে গেছে এটা আপনি জানলেন কেমনে? না, গ্রামের সবাই তো জানে, ওরা তো পুকুরেই পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, পুকুরে পাওয়া গেছে, গ্রামের সবাই তাই জানে। কিন্তু ও যে সাঁতার জানতো না, এটা জানলেন কই আপনি? না, সাঁতার জানার কথা তোর মাই সেদিন বলছে যে সাঁতার জানতো না মারিয়া। কাকা কি পুষ্কুনিতে গোসল করেন? আমি আমার গোসলখানায় গোসল করি, পুষ্করণীতে যাবো কে? মহা মুশকিল হলো, আপনি পুষ্কুনিতে যাইবেন না, অথচ আপনার 2.5 পাওয়ারের চশমা পুষ্কুনির পারে পাওয়া যাইব। এই যে আপনার 2.5 পাওয়ারের চশমা। এইটা তো আমার চশমা না, আমার চশমা তো আমার চোখে দেখো না মিয়া। এটা নতুন, যেটা পড়ে আছেন নতুন, ম্যাক্সিমাম হইলে বয়স হবো 1 দিন। আর এটা পুরান চশমা, যেটা আপনি আগে পড়তেন। কি বলতে চাও তুমি? মারিয়া সাঁতার জানতো, কয়দিন আগে ওর স্কুলে সাঁতার প্রতিযোগিতা হয়েছে, ওই জায়গায় সে অংশগ্রহণ করছিল, ওইটা নিউজ আমি করছি। হ্যাঁ, আমার চ্যানেলে সেই ফুটেজ আছে।
ও যদি সাঁতার জানে তাহলে ওর মারও জানার কথা যে সে সাঁতার জানে। ওর মা যদি পাগল না হয়ে গিয়া থাকে তাহলে আপনারা কেন বলবে যে মারিয়া সাঁতার জানতো না? মিথ্যা কথা কেন বলছেন আপনি? কি বুঝাইতে চাও তুমি? এই চশমা পরে ইলেকশনের আগে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, আমার চ্যানেলে সেটা আছে, কয়েক হাজার মানুষ কিন্তু সেটা দেখছে। এই লজ্জা করলো না আপনার? এই মেয়ে, আপনি কি মানুষের বাচ্চা? এই কেমনে করলেন কাজটা আপনি? কারণ মাইয়ার বসে একটা মাইয়া, তার সঙ্গে এই কাজ। ওই মেয়ে পিশাচ তো আপনি, ফাঁসি দিয়ে মাইরা পালাইলেও আপনার শাস্তি কম হইব। বাবা 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 বাবা, আমি ভুল করে বলেছি, শয়তানের দোকান করছি, শয়তানের দোকান করছি। তুমি এটা কাউকে কই না, কাউকে কই না। তোমার কি লাগবে, কি লাগবে সব দেবো। 2 লাখ 4 লাখ 5 লাখ ধরবে, সরেন দূরে খারাপ। কাজ করলেন কি লিখে আমার আপনি? নোংরা মানুষ। পুরা দুনিয়া যদি লেখা দেয় আপনারে, মার্জিয়ারে ফেরত দিতে পারবেন আপনি? পারবেন? পারবেন না। আপনি যদি পুরা দুনিয়া ওইরকম আমারে লেখা দেন, আমি আপনার পক্ষে যাবো না। এটা শাস্তি হইতে হইব, শিক্ষা। মানুষ দেখবো আপনার মতো হারামিরা তাতে শিক্ষিত হয়, তাতে ডরায় কলজা তাতে কাঁপে, সেই ব্যবস্থা করে ছাড়বো। আয় আজকের রাইতে ঘুমাইলো। তুই আমার বোনকে মারছস, তুই আমার বোনকে মারছস। আমার সর্বনাশ কেন করলি? আমার ছোট্ট মাইয়াটাকে বিয়ে করলি, তুই আমার বুক খালি করছস। আল্লাহ তোর বিচার করবো, আল্লাহ তোর বিচার করবো। জানোয়ার, ও আমার মারিয়া, আমার ছোট্ট মনে 2, 3, 1 অ্যাকশন। ভাইজান। প্রিয় দর্শক, আমি মাসুদুর রহমান রাওনা, হারির খবর চ্যানেল থেকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান জামাল। শেষবারের মতো উপস্থিত হয়েছি, আর হয়তো আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে। একটি আনন্দের সংবাদ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আনন্দের সংবাদটা হচ্ছে চাঞ্চল্যকর মারিয়া হত্যার রায় প্রকাশিত হলো এবং রায় হয়েছে ফাঁসি। আমরা সবাই আনন্দিত। তবে সবচেয়ে ধন্যবাদ পেতে পারেন আপনারাই, কারণ আপনারা হারির খবরের সঙ্গে সবসময় যুক্ত ছিলেন, যুক্ত থেকে আপনারা আমাদের সাহায্য করেছেন এবং আপনাদের সোচ্চার দাবি এই মামলার রায় প্রকাশে অনেক সহায়তা করেছে। আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছিলাম এবং সেটা আমরা পেয়েছি আপনাদেরই কারণে। আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। আমরা কেউই চাইব না যে বাংলাদেশে এই ধরনের ঘটনা আরও ঘটুক। মারিয়ার মতো কোনো কিশোরী অত্যাচারিত হয়ে এভাবে মৃত্যুবরণ করুক, এটা আমরা চাইব না। শুধু না চাইলেই হবে না, আমাদের আসলে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। বিশেষ করে গার্জিয়ান যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানদের আপনারা শেখাবেন কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এটা শেখানোর দরকার আছে। কারণ মানুষই তো এইসব দুর্ঘটনা ঘটায়। মোবারক মাদবরের মতন
লোকজনরাই এরকম ঘটায়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আর একটা কথা বলার আছে যে এখন এই যুগে এসে একটা ক্যামেরা, একটা মোবাইলের ক্যামেরা অনেক কিছু বলতে পারে। মোবাইলের ক্যামেরাটা নিয়ে আমরা কিন্তু সকলের জায়গা থেকেই সজাগ থাকতে পারি। আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো সংবাদ পরিবেশন করতে চান করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, খুব সাবধান, আপনার সংবাদটা যেন মিথ্যা না হয়। আপনার সংবাদের কারণে একজন ভালো মানুষ যেন নিগৃহীত না হয়। আপনার সংবাদটা যেন স্রেফ একটা গুজবে পরিণত না হয়। সত্যতা যাচাই করেই সংবাদ পরিবেশন করবেন। বিদায় নিচ্ছি আপনাদের কাছে শেষবারের মতো। আর কখনো হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। খোদা হাফেজ। কাট ওকে। হারির খবর বন্ধ করবেন কেন? আসলে সুইটি, চিন্তা করে দেখলাম তোমার কথাই সত্য। আমি যেটা আসলে এতদিন করতাম এটা তো সাংবাদিকতা না। আর আমি তো এই বিষয়ে পড়ালেখাও করিনি ঠিকভাবে। আমাদের মতো সাংবাদিকদের, মানে আমাদের মতো তথাকথিত সাংবাদিকদের কারণে আসল সাংবাদিকরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। আপনার ছোট্ট একটা চ্যানেল আজকে কত বড় অসামান্য একটা কাজ করছে, আপনি কি সেটা জানেন? আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার বোনের হত্যার বিচারটা সবচাইতে বড় ভূমিকা পালন করছে আপনার এই চ্যানেল। দেখো, এই বিষয়ে ক্রেডিট তো আসলে কম বেশি সবাই আমারই দেয়, কিন্তু আমি মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ক্রেডিটটা দেওয়া উচিত আমার ছোট ভাইয়ের। কারণ এই ঘটনাটার দিকে আমার মনোযোগ কিন্তু নিয়ে দিছে আমার ছোট ভাই। ওই আমার সজাগ করছে। আমি আসলে এটা আর করতে চাইতেছি না। কেন? এটা তোর আয় রোজগার নাই, আর মানুষও এটার খুব বেশি ভালোভাবে দেখে বলে আমার মনে হয় নাই। মানুষ কি মনে করলো সেটা চিন্তা করে যদি আপনি হারির খবর বন্ধ করতেন, তাহলে কি আজকে এত বড় অসামান্য কাজটা আপনি করতে পারতেন? ঠিক আছে, আপনি এটার পাশাপাশি অন্য কিছু করেন, কিন্তু হারির খবর বন্ধ করেন না। আপনার এই হারির খবরের সঙ্গে আমি কাজ করতে চাই। আমি সহ সম্পাদক হিসেবে যোগ দিতে চাই আপনার এই হারির খবর চ্যানেলে। এটা তুমি কি বলতেছো? আবেগের কথা। এখন তোমার বিয়ে হয়ে যাব, তোমার স্বামী কি আমার চ্যানেলে তোমার কাজ করতে দিবে? দিব। এত কনফিডেন্টলি বলতেছো দিব? কারণ কি? কারণ আমি তো আমার স্বামীর চ্যানেলেই কাজ করব। তো তোমার স্বামীর চ্যানেলে কাজ করলে তুমি সেটা ভাইজান, তুমি কি আমার না জানা বিয়ে করে ফেলাইছো? হ্যাঁ, করি নাই রে। এদিকে আয়। কি? আমরা তো একটা ফ্যামিলি, হারির খবর ফ্যামিলি। হ্যাঁ, এটা সেলফি। সেলফি? হ্যাঁ, হাসি, হারির খবর পরিবার। হ্যাঁ।